কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ আঁকবো। আচ্ছা, এখানে কোনো সরলরেখার কোনো নির্দিষ্ট মাপ থাকবে না, এভাবেই আমি আঁকবো। তো প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকার জন্য একটা সরলরেখা নিই। 5 সেমি নিলাম, আমি এখানে কলম দিয়ে আঁকছি। এবার এই যে 5 সেমি বাহুটা নিলাম, এটা নাম দিলাম এ আর বি। এবার এ বিন্দুতে বসিয়ে যে কোনো একটা মাপের বৃত্তচাপ নিলাম। এই বৃত্তচাপটা এ বি বাহুর উপর যে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম হলো সি, আমি মন থেকে দিলাম। এই যে কম্পাসটা, যেটা বৃত্তচাপটা যে নিয়েছিলাম, এর মাপ কোনো রকম পরিবর্তন হবে না, এটা যেমন ছিল তেমনই থাকবে। এবার সি বিন্দুতে বসানোর পর এই যে নতুন করে যে বৃত্তচাপটা হয়েছে তার উপর বসবে। এগুলো প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ। এবার এখান থেকে এই যে ছেদ বিন্দুটা তৈরি হয়েছে এটার একটা নাম দিই, ডি নাম দিলাম। এবার এখান থেকে আরেকটা বৃত্তচাপ, এই যে বৃত্তচাপটি আছে প্রথমবার যে বৃত্তচাপ আঁকা হয়েছিল তার উপর ছেদ করলো এবং এখানে আরেকটি বৃত্তচাপ, একটাই বৃত্তচাপ এখানে দিলাম। এবার কম্পাস কিন্তু পরিবর্তন হবে না, যা ছিল তাই। এবার এই যে দুটো বৃত্তচাপ যে জায়গায় যুক্ত হয়েছে তার একটা নাম দেই ই। এবার এ আর ই সরলরেখার যে প্রান্তদ্বয়, এ প্রান্ত, এখান থেকে একদম ই পর্যন্ত আমি সোজা টেনে দিলাম, বর্ধিত করলাম। এবার এখানে যে কোণটা হয়েছে এটা হচ্ছে 90 ডিগ্রি। এই যে কোণ, এটা 90 ডিগ্রি হয়ে গেছে। নব্বই ডিগ্রি। এবার এই 90 ডিগ্রিকে যদি আমি অর্ধেক করি তাহলে কিন্তু 45 ডিগ্রি আসবে। তাহলে এটা এখানেও করা যায়, সাইডেও করা যায়, আমি এখানেই করি। তাহলে এই যে 90 ডিগ্রিকে অর্ধেক করব, তার মানে এই যে বৃত্তচাপ যে আছে তার অর্ধেকের আইডিয়া নিয়ে অর্ধেকের একটু বেশি নিলাম। ঠিক একইভাবে কম্পাসটা এই জায়গায় বসবে, কম্পাসে কোনো পরিবর্তন হবে না। এবার এই যে এ বিন্দু যে আছে এখান থেকে এই যে ছেদ বিন্দুতে যাবে, ঠিক মাঝখানে ভাগ হয়েছে অর্থাৎ 90-এর অর্ধেক। তাহলে এটাও এতটুকু জায়গা 45 ডিগ্রি, আর এই যে এই কোণটাও আমরা বলতে পারবো যে 45 ডিগ্রির কোণ। এবার আমরা 60 ডিগ্রি আঁকবো এবং 30 ডিগ্রি আঁকবো। তো আবার আরেকটি সরলরেখা নিয়ে নিচ্ছে। এবার এখানেও এ বি প্রান্ত নাম দিই, এখানে বসালাম, অর্ধেকের বেশি নিলাম আইডিয়া নিয়ে। এবার একটা বৃত্তচাপ আঁকলাম, এই বৃত্তচাপটা সি বিন্দুতে ছেদ করেছে লিখে দিই এবং আবার সি বিন্দুতে বসাবো। যেমন করে 90 ডিগ্রি আঁকা হয়েছিল ঠিক তেমনভাবেই, কিন্তু এখানে একটা স্টেপ দেওয়ার পরেই এই যখন এই দাগটা দিলাম অর্থাৎ বৃত্তচাপকে যখন কাটলাম তখনই কিন্তু এটা 60 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এই যে 60 ডিগ্রি। এবার 60 ডিগ্রিকে অর্ধেক করলেই 30 ডিগ্রি পাবো। তাহলে অর্ধেক করার নিয়ম হচ্ছে এই যে অর্ধেকের বেশি বৃত্তচাপ, এই যে বৃত্তচাপটি আছে এর অর্ধেকের বেশি।
তাহলে এই জায়গাটা 30 এবং এটাও 30 ডিগ্রি। তো এইভাবে 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি আঁকা যায়।